সৌন্দর্য ও লাবণ্যের প্রতীক গোলাপ। এটি একটি শীতকালীন মৌসুমি ফুল, তবে বর্তমানে গোলাপ সারা বছর ধরে চাষ করা হচ্ছে। বর্ণ, গন্ধ, কমনীয়তা ও সৌন্দর্যের বিচারে গোলাপকে ফুলের রানী বলা হয়। পুষ্প প্রেমিকদের সবথেকে পছন্দের ফুল হচ্ছে গোলাপ। এটি বিভিন্ন দেশে বিভিন্ন জলবায়ু খুব সহজেই মানিয়ে নিতে পারে বলে পৃথিবীর সব দেশেই সারা বছর কম বেশি গোলাপের চাষ হয়। গোলাপ সাধারণত কাঠফ্লাওয়ার হিসেবে বহুলভাবে ব্যবহৃত হয়। এছাড়া সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে বাগান, লন, কেয়ারি, বারান্দা সাজাতে গোলাপের জুড়ি নেই। আতর ও সুগন্ধি শিল্পেও গোলাপের ব্যবহার লক্ষ্য করা যায়। গোলাপ শীত ও নাতিশীতোষ্ণ মণ্ডলের ফুল। অধিক উষ্ণ ও আর্দ্রতায় গোলাপ ভালো হয় না। 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 85% আপেক্ষিক আর্দ্রতা এবং 100 থেকে 125 সেন্টিমিটার গড় বার্ষিক বৃষ্টিপাত গোলাপ চাষের জন্য উপযোগী। গোলাপ চাষের জন্য 6.0 থেকে 6.5 pH মানযুক্ত সুনিষ্কাশিত এবং উর্বর দোআঁশ মাটি উত্তম। ফুলের গুণগত মান সূর্যালোকের উপস্থিতির উপর অনেকাংশে নির্ভর করে। এক্ষেত্রে বিকাল অপেক্ষা সকালে রোদ বেশি কার্যকর। পৃথিবীতে অনেক জাতের গোলাপ আছে। এর মধ্যে বাংলাদেশে চাষ হয় এমন কতগুলো জাত: মিন্ডারিন, পাপা, মেলান্ট, ডাবল ডিলাইট, তাজমহল, প্যারাডাইস, ব্লু মুন, মন্টেজুমা, টাটা, সেন্টার সিটি অফ বেলফাস্ট ইত্যাদি। বাংলাদেশে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত গোলাপের চারা রোপণের উপযুক্ত সময়। গোলাপ সাধারণত বীজ, কাটিং, গুটি কলম এবং চোখ কলমের মাধ্যমে বংশবৃদ্ধি করে। বীজের মাধ্যমে বংশবিস্তার শুধুমাত্র প্রজনন ও সফল উন্নয়ন কর্মসূচিতে ব্যবহৃত হয়। নতুন গাছ উৎপাদনে প্রধান পদ্ধতি এঁটেল মাটি গোলাপ চাষের জন্য ভালো নয়। টবের জন্য সব মাটি এমনভাবে তৈরি করতে হবে যাতে মাটি বেশ ফাঁপা থাকে এবং পানি না দাঁড়ায়। 1 ভাগ দোআঁশ মাটি, 3 ভাগ গোবর সার বা কম্পোস্ট সার, 1 ভাগ পাতা পচা সার, 8 ভাগ বালি দিয়ে মিশ্রণটি তৈরি করতে হবে। তার সাথে 1 মুঠো সরিষার খৈল ও 1 চা চামচ চুন মিশিয়ে দিতে 20 সেন্টিমিটার বা 8 ইঞ্চি টবে 1 মাস রেখে দিতে হবে। এই 1 মাস টবে পানি দিয়ে মাটি উল্টোপাল্টো করে দিতে হবে। এতে মিশ্রণটি অনেক ভালো হবে। অনেকে মাটির মিশ্রণে ব্যবহৃত চা পাতা ব্যবহার করতে পারে। অনেকে মাটির মিশ্রণে চা পাতা ব্যবহার করলেও ভালো ফল পেয়েছেন। তবে অনেকে মাটির মিশ্রণে চা পাতা ব্যবহার করে ভালো ফল পেয়েছেন। টবের নিচের কয়েক সেন্টিমিটার পরিমাণ অংশে ইট বা মাটির হাঁড়ি পাতিলের ভাঙা টুকরা এমনভাবে মিশিয়ে দিতে হবে যাতে টবের মাটিগুলোর উপরে থাকে। এতে বাড়তি পানি নিষ্কাশনের সুবিধা হয়।